শ্রীরামচন্দ্রের অনন্ত অসীম দয়াতে মুখজন বক্তা পণ্ডিতের কর্ম করে বা পঙ্গুজন পর্বত লঙ্ঘন করতে পারে। যিনি সর্ববিরাজী এবং সমদর্শী মঙ্গলময় ভগবান শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করুন, তিনি যেন কৃপা দৃষ্টিতে জ্ঞানের শ্রীহরণ ভট্টাচার্যের পরিচালন মহারাজ গোস্বামী তুলসীদাস জগদ্রাম কীর্তিবাস মধুকণ্ঠ রামনসং সারাবলী आदि कवि वाल्मीकि श्रीचरणे कोटि कोटि प्रणाम জানাই। समस्त जीवेर मंगल हेतु ग्रामवासीर मंगलार्थे मंगलमय भगवान श्री रामचंद्र नाम यज्ञ आयोजन पंचम दिवसीय राम नाम यज्ञের যে আয়োজন করেছে আজ তার বিশ্রাম। ভগবান শ্রী রামচন্দ্রের কাছে আমি প্রার্থনা করি ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান যেন ভক্তদের মনের আশা পূর্ণ করেন, আনন্দে শান্তিতে কুশলে যেন রাখেন, रामचरण जन सुमति भक्ति है प्रेम सहित सीतापति रामचंद्र भगवान की कैलाश पर्वत কৈলাস পর্বতে কৈলাসপতি দেবাদিদেব ভোলা মহেশ্বর আমার বসে আছেন, ভাবে বসে আছেন মা আমার জগজ্জননী হিমালয় পর্বত কন্যা পার্বতী। কৈলাস পর্বতে শিবধাতুরের শ্রীমুখ থেকে মা পার্বতী আমার রাম নাম শুনছেন। নীলগিরি পর্বতে কালভূষণ মহারাজ প্রাকৃতিক যজ্ঞবল্ক ভরদ্বার কাশী ভাবে মহারাজ গোস্বামী তুলসীদাস এবং তার সন্ত সমান। আর এই পুষ্পতুল গ্রামে কন্যাদিকে मंगलमय भगवान शिव ठाकुर मंदिर प्रांगणे पंचम दिवसीय जे राम नाम यज्ञের আয়োজন, যে রাম নাম যজ্ঞের আজ বিশ্রাম। আজ আমাদের রাম কথা আলোচনা হচ্ছে উত্তরাখণ্ডের শেষ কথা। তাই जय
বাবা বলছে যে পার্বতী, যে রাবণ অত্যাচারে জগৎ সংসার ধরহর কম্পিত, পৃথিবীর বুকে ধর্ম শান্তি স্থাপন করার জন্য লাঞ্ছিত পীড়িত অপমানিত দেবতাদের স্বর্গ সুখ ফিরাইয়ে দেওয়ার জন্য পূর্ণব্রহ্ম নারায়ণ একাংশে চার রূপে অবতার হলেন, রাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন। তাই বাবা বলছে যে পার্বতী, আদি কান্দে রাম জন্ম সীতা রহিলাম, অযোধ্যা কান্দে রাম গেল বনবাস, অরণ্য কান্দে হল সীতার হরণ, কিষ্কিন্ধা কান্দে হয়ে বাজির বিভোর, সুন্দর কান্দে রাম সাগর বন্ধন, লঙ্কা কান্দে রাম রাবণ বধ করে পৃথিবীর বুকে ধর্ম শান্তি স্থাপন করে দেবতাদের স্বর্গ সুখ ফেরাইয়ে দিয়ে বিভীষণে রাজা করে সীতা উদ্ধার করে প্রভু রামচন্দ্র আমার এসেছেন অযোধ্যা। অযোধ্যায় এসে প্রভু আমার রাজ আসনে বসেছে। তাই বাবা বলছে যে পার্বতী, আমার দীনবন্ধু অতীত পাবন সর্ববিরাজী সমদর্শী সর্বজীবের মঙ্গল করেন যিনি, সেই এই শতকোটি বিশ্বব্রহ্মাণ্ডের শতকোটি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা যিনি রাম রঘুমণি শ্রীরামচন্দ্র এসে যেদিন আমার অযোধ্যায় রাজা হয়েছিলেন, সেদিন অন্ধ ছিল যারা বাবা বলছে যে পার্বতী, আমার দীনবন্ধু পতিত পাবন এই শতকোটি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা সত্যাশিক রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, দয়াতে অনন্ত যিনি তিনি রাম, সেই কৃপা সিন্ধু রাম এসে যেদিন অযোধ্যার রাজাসনে বসেছিলেন, সেদিন কি অন্ধ ছিল গো যারা ঘরেতে বসে। অন্ধ কানাকে বলা হয় যারা দৃষ্টিহীন, দেখতে যারা পায় না। তাহলে অন্ধ দেখতে পায় না, কিন্তু কানে তো শুনতে পায়, মুখে তো বলতে পারে, হাঁটতে তো পারে। তাহলে অন্ধ ছিল গো যারা ঘরেতে বসে, কানে শুনছে তারা অযোধ্যায় রাম হচ্ছে রাজা। সেই অন্ধ মনে মনে চিন্তা করছে যে আমি কত হতভাগ্য, আমি এমনই ভাগ্যহীন, আমি এমনই পাপী যে অযোধ্যার রাজ আসনে প্রভু রামচন্দ্র রাজা হয়ে বসছেন। আমার চলার শক্তি আছে, আমার বলার শক্তি আছে, আমি শুনতে পাচ্ছি, কিন্তু অযোধ্যায় গিয়ে যে রামকে রাজরূপে দর্শন করব সে ভাগ্য আমার নাই, আমি হলাম দৃষ্টিহীন। তাহলে আমি যদি দেখতে পেতাম, আমার যদি চোখে দৃষ্টি থাকতো, তাহলে আমি ঘরে থাকতাম না, অযোধ্যায় গিয়ে আমি প্রভুকে রাজরূপে দর্শন করতাম। তাহলে যে অন্ধে এক মনে জানিয়েছিল আমার ভক্তাধীন রামকে, সেই অন্ধে পেল নয়নের তারা। বাবা বলছে যে পার্বতী, তারাই পেল নয়নের তারা। কারা পেয়েছিল? ভক্তাধীন ভগবান রামকে আমার এক মনে জানালো যারা। ভক্তাধীন ভগবানকে এক মনে জানিয়েছিল যারা, তারাই পেল নয়নের তারা। আর কি হলো? খঞ্জ ছিল যারা ঘরেতে বসিয়া। খঞ্জ বলা হয় খড়াকে,
যারা চলতে পারে না। এ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, বলতে পারছে, কিন্তু চলার শক্তি নেই। সে হতভাগা আবার চিন্তা করছে মনে যে আমি দেখতেও পাচ্ছি, আমি শুনতেও পাচ্ছি, বলারও শক্তি আছে, কিন্তু অযোধ্যা করতে গিয়ে যে রামকে আমি রাজগীতে দর্শন করবো সে শক্তি আমার তো নাই, আমি তো চলতে পারি না। তাহলে যে ভক্তি এক মনে জানিয়েছিল যে খঞ্জে, সে খঞ্জ পেল নয়নের তাতে। তাহলে সে খঞ্জে পেল নয়নের তাতে, আর সে পদ পেল। আর কি হলো? যারা ছিল, যারা তারা শুনতে পাচ্ছে, যারা কালা ছিল তারা রাম কথা শুনছে, যারা বাবা ছিল বাবা, যারা তারা রাম কথা বলছে। সেই বাবা হাজার হাজার নরনারীকে বলছে এখানে না থেকে অযোধ্যাতে চলো, রাম রাজা হচ্ছে। তাই অন্ধে নয়নের তারা, অন্ধে পদ, বধিরে পেল শ্রবণের শক্তি, আর মূক বাক শক্তি। অপুত্র ছিল যারা অপুত্র ছিল তারা পুত্র পেল, যারা ছিল নির্ধনী তারা ধন পেল। এত শক্ত হয়েই ছিল। বাবা বলছে যে পার্বতী এত শক্ত হয়েই ছিল। আনন্দময় ভগবান যেদিন আমার অযোধ্যায় রাজা শুনে বসেছিলেন, এত শক্ত হয়েছিল। আবার কি হয়েছিল? সেদিন যারা মরেছিল শ্মশান ঘাটে নিয়ে আসা হয়েছিল দেহ পোড়াবার জন্য। শ্মশান ঘাটের কর্মচারীরা বলছে যে এই মহাপাপী পতকি, এই আজ মরেছে, একে নিয়ে সময় নষ্ট করো না, এর দেহটা পোড়াতে হবে না, একে ফেলে দাও, এর দেহটাকে শ্রীরাম কুকুরে খাবে, আর তাড়াতাড়ি অযোধ্যাতে চলো, রাম রাজা হচ্ছে, রামকে রাজরূপে দেখবো। শ্মশান ঘাটের কর্মচারীরা এই আলোচনা যখন শ্মশানে করছে, আর এই আলোচনাটা শুনে যে লোকটা মরেছিল সেই লোকটাকে বলছে চলে আমি যাবো। দেহে প্রাণ পেয়ে মনের আনন্দে সে বলছে যে আজের দিনে কেউ মরবে না। ভগবান রামচন্দ্র আমার যিনি অযোধ্যায় রাজার সঙ্গে বসেছিলেন, হে পার্বতী, বাবা বলছে যে সেদিন কেউ মরে নাই, কারণ মৃত দেহে প্রাণ পেয়ে সে বলছে শ্মশান ঘাটের কর্মচারীদের যে আজ কেউ মরবে না। কেন? জমে নাই রে জমান জম থাকলো তো, জমানকে তো জম নয়, জমলোক ছেড়ে দিয়ে জম অযোধ্যাপুরীতে এসেছে ভগবান শ্রী রামচন্দ্রকে আমার রাজরূপে দর্শন করার জন্য। তাহলে ভগবান শ্রী রামচন্দ্র আমার রাজা শুনে বসেছে। Oh
অযোধ্যার রাজ আসরে প্রভু রামচন্দ্র বসেছেন। হাজারো রম্বিত বিশাল হাতির সুরের মতো যার ভুজ, নয়ন জীবন যার নীল পদ্মের মতো, নির্ভয় নির্বিকার অন্তর, দীন বন্ধু দীন দয়াল পিতা সিন্ধু পতিত পাবন রাম। মেঘের মতো যার বর্ণ, বামে বিদ্যুৎ বরণী, পাপ বিনাশিনী জনক নন্দিনী জানকী। যেন নীল আকাশে পূর্ণিমার চাঁদ বিরাজ করছে। চরণ করে বসে আছেন বীর পবন সুত হনুমান। লক্ষণ ছত্রদণ্ড ধরেছে, আর সূত্র ধরে চামড় তুলাচ্ছে। আর নরনারীকে পঞ্চ প্রদীপ জেলে শঙ্খ ঘণ্টা বাজাইয়ে রামের আমার আরতি করছে।
গত হলো কিছুদিন, বাবা বলছে যে পার্বতী এইভাবে দীনবন্ধু কৃপা সিন্ধু পতিতপাবন দ্বিতীয় স্বর্গ সমযোদ্ধাপুরী এইভাবে কিছুদিন গত হলো। তারপরে হাজার হাজার অশিক্ষিত মানুষেরা পৃথিবীর মহারানী সূর্যবংশের কুলবধূ সীতাকে অসতী বলল, কেউ বলল কেউ ভাবল। এইভাবে প্রজাবৎসলকারী রঘুনন্দন রাম কেউ বলছে সীতা অসতী, কেউ বলল সীতা, কেউ বলছে আর কেউ শুনছে। এইভাবে হাজার হাজার অশিক্ষিত মানুষেরা বলছে সীতা অসতী। প্রজাবৎসলকারী রঘুনন্দন রামচন্দ্র আমার প্রজাদের মনে আনন্দ শান্তি দেওয়ার জন্য পঞ্চমাস গর্ভবতী সীতাকে রাম আমার বনে পাঠিয়েছিলেন। তাহলে বাবা বলছে যে উমা প্রজাবৎসলকারী রঘুনন্দন রাম পঞ্চমাস গর্ভবতী সীতাকে বনে পাঠিয়েছিলেন। তাহলে সীতার বনবাস কিভাবে হয়েছিল আমি বলে যাচ্ছি, আমার ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা শুনুন। লিখে কবি মধু পঞ্চমাস গর্ভবতী সীতাকে শ্রীরামচন্দ্র আমার কেমন ভাবে বনে দিয়েছিলেন সেই কথা আমি বলছি। প্রভাতে উঠে রঘুনন্দনে আমার আসিলেন জানকীর কাছে। প্রভু বললেন যে সীতা আমি চললাম শরযুতে স্নানের জন্য, তুমি রান্নাগৃহে রান্না করো। সখীদিকে সাথে নিয়ে পৃথিবীর মহারানী জনক মন্দিরে জানকী আমার এলেন রান্নাগৃহে। পঞ্চমাস গর্ভবতী সীতা সখীদিকে সাথে নিয়ে যখন রান্নাগৃহে এসেছেন, সখীরা সীতাকে বললেন তুই তো রাবণের ঘরে অনেক দিন ছিলি। সখীরা সীতাকে বলল যে সীতা তুই তো রাবণের ঘরে অনেক দিন ছিলি, তুই বলতো রাবণ দেখতে কেমন ছিল। সীতা তার সখীটিকে বললেন যে দুষ্ট রাবণের লঙ্কাতে আমি অনেকদিনই ছিলাম, কিন্তু ওই দুষ্ট মহাপাপী রাবণের মুখদর্শন আমি করি নাই। কেন? বাবা বলছে যে পার্বতী যেসব পুরুষের চরিত্র ভালো হয় না, যেসব পুরুষেরা চরিত্রহীন হয়, ওইসব পুরুষের দিকে নারী যদি চায় তাহলে নারী ধর্ম তার নষ্ট হয়ে যায়। এই জন্য চরিত্রহীন রাবণের দিকে মা আমার বলছে যে সখীরা ওই দুষ্ট রাবণের দিকে আমি কোনোদিনই দেখি নাই, চাই নাই যে রাবণ কেমন ছিল, তবে তার মুখ দর্শন করি নাই। তবে শুনো, ওই দুষ্ট রাবণ যেদিন আমাকে ভারতের থেকে লঙ্কাতে নিয়ে যেতেছিল, সমুদ্রে জলের উপরে রথে যেতেছিল, আমি কাঁদতে কাঁদতে জলের দিকে চেয়েছিলাম, ওই জলের মধ্যে রাবণের ছবি দেখেছিলাম। দাসীকে বললেন একটা খড়ি নিয়ে এসো। সেই খড়ি দিয়ে রাবণের ছবি এঁকে সীতা তার সখী দিকে দেখাচ্ছিল। 10 মাথে সীতা
কুড়িটা চোখ আর কুড়িটা হাত। রাবণের ছবি সুন্দরভাবে এঁকে সখীদিকে বললেন, এই দেখো ছবিটা রাবণ এই মতো ছিল। সখীরা কিছুক্ষণ থাকল, একে একে যখন সকল চলে গেল, একাকিনী সীতা ওই রান্নাগৃহে পঞ্চমাস গর্ভবতী সীতা, তার অলসতা আসছে। একাকিনী সীতা কি করলেন, রাবণের ছবি যে মাটিতে এঁকেছিল সেই ছবিকে না মুছে তারই উপরে আচল বিছায়ে আজনন্দিনী শয়ন করিল মাতা, শয়ন করিল মাতা। আচল বিছায়ে ছবি যে মা রেখেছিলেন তারই উপরে আঁচল বিছাইয়ে যখন শয়ন করলেন, মা শয়ন করেছেন। একটু পরে প্রজাবৎসলকারী কৃপা সিন্ধু শ্রীরামচন্দ্র এসে যখন সীতার কাছে দাঁড়ালেন, সীতাকে দেখে পতি আগমনে প্রভুকে দর্শন করে, আজ প্রভুকে দেখা মাত্রে সীতা যখন তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, আঁচল যখনই টেনেছে রাবণের ছবি রামের চোখেই পড়ল। প্রভু রামচন্দ্র দেখলেন, কি 10 মাথা 20টা চোখ 20টা হাত, রাবণের ছবি এঁকে তারপরে আঁচল বিছাইয়ে সীতা শয়ন করেছে। নাদদুকে নাদদুকে পঞ্চমাস গর্ভবতী সীতাকে সুমন্ত সারথী লক্ষণ সাথে তিনি পাঠিয়েছিলেন কোথায়? রামনাথ জন্মিবার 7,000 বছর আগে। যে রাম কথা আপনারা শুনছেন, রামনাথ জন্মিবার 7,000 বছর আগে এই লোকশিক্ষার মহান গ্রন্থ রামায়ণ লিখেছেন যিনি মহামুনি বাল্মীকি। সেই বাল্মীকির তপবন্ধী 10 মাস 10 দিন মায়ের গর্ভপূর্ণ হলো সেই মহামুনি বাল্মীকির তপবন্ধী, তার স্মরণ। 10 মাস 10 দিন যখন গর্ভপূর্ণ হলো, বীর প্রসবিনী জনকনন্দিনী জানকী এক বীর শিশুকে প্রসব করলেন। ছেলেটার নাম মহামুনি বাল্মীকি দিয়েছিলেন। লাবণ্যবর্ণ ছিল, তাই লব নাম তার দিয়েছিলেন। তাহলে কুশের জন্ম কিভাবে হয়েছিল সে কথা আমি সংক্ষেপে বলছি। লব হলো মায়ের গর্ভজাত। কোন কোন রামায়ণে আছে যে লব আর কুশ এরা যমজ ছেলে, কোন কোন রামায়ণে আছে যে লব আর কুশ যমজ ছেলে। লব হলো মায়ের গর্ভজাত, লাবণ্যবর্ণ ছিল, তাই মহামুনি বাল্মীকি সেই ছেলের নাম লিখেছিলেন লব। তাহলে কুশের জন্ম কিভাবে হলো এই প্রসঙ্গে আমি বলছি। লব ধীরে 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 বড় হচ্ছে। এই বয়সে বলা যাবে, যে বয়সে আমাদের ছেলেরা মুখ থেকে আধো আধো কথা বলে, যে বয়সে আমাদের ছেলেরা মুখ থেকে আধো আধো কথা বলে আর পা পা করে মাটিতে হাঁটতে শিখে, এই বয়সটা যখন লবের হয়েছিল, কুটিরের ভিতরে ছিলেন মহামুনি বাল্মীকি। কুটিরের বাহিরে খাটে লবকে শোয়াইয়ে
সীতা মুনিকে বললেন যে পিতা লবণা রইল শুয়ে, আমি যাচ্ছি জল আনার জন্য। কলসি তুলে হাতে কলসি তুলে কলসে নিয়ে মা যখন যাচ্ছে, একটু দূরে যখন গেছে লবের ঘুম ভেঙেছে। লব খাট থেকে নেমে লব কি করল, আসিয়া চঞ্চল ছোট্ট ছেলে লব ছুটে এসে মায়ের আঁচল ধরে মায়ের কাছে যখন কাঁদছে, ওই লবকে কোলে তুলে মা আমার গেছে জলান্তে। একটু পরে মহামুনি বাল্মীকি চিন্তা করলেন, একটু পরে মহামুনি বাল্মীকি চিন্তা করলেন, কি মা আমার জলান্তে গেছে, লবকে যে সময় রেখেছিল লব গেল কোথায়? লবকে খাটে দেখতে না পেয়ে, লবে দেখতে না পেয়ে মুনি ডাকে, তুই গেলি কোথায়? লব আয় বলে বারবার যখন ডাকছে, মা আমাকে বলে গেল, মা আমাকে তো বলে গেল যে লব আমার রইল খাটে শুয়ে, লবকে দেখবেন। তাহলে আমি ছিলাম কুটিরের ভিতরে, মা গেছে আমার জল আনতে, তাহলে কি কোনো হিংস্র জন্তুকে লবকে আমার খেয়ে দিল? কোনো হিংস্র জন্তুকে তাহলে কি লবকে খেয়ে দিল? মা এসে লবকে যদি দেখতে না পায় তাহলে কত না কাঁদবে। তাই খুব চঞ্চল হয়ে, খুব ব্যস্ত হয়ে এক বোঝা পুষ্টি নিয়ে ওই লবেরই মতো একটা ছেলেকে তৈরি, মৃত সঞ্জীবনীতে প্রাণ দিয়ে খাটে শুয়ে দিয়ে বললেন, খাটে শুয়ে দাও। মা জল আনতে গেছে, এলে মা মায়ের কোলে যাবে। সীতা যখন জল নিয়ে এলো, জল নিয়ে এসে দেখছে এটি লবেরই মতো একটা ছেলে খাটে শুয়ে। মুনিকে যখন ডাকলেন, মুনি এসে দেখছে মায়ের কোলো লব, তোমার সাথে গিয়েছিল, আমি তো বুঝতে পারলাম না, ভেবেছিলাম হিংস্র জন্তু তো খেয়ে দিয়েছে, তাই আমি একে কুষ্ঠকে তৈরি করেছিলাম, তাই এর নাম আমি কোষ দিলাম। সেই লব কোষ তাদের শিক্ষা দেওয়ার বয়স যখন হলো, শুভদিনে শুভক্ষণে জনক নন্দিনী জানকী লব কোষকে মুনির কাছে নিয়ে কারাগার করে মা আমার বললেন যে, হে প্রভু, আপনি নিজ গুণে কৃপা করে লব কোষকে আমার শিক্ষা দেন। শিক্ষা দিলেন বেদ, শাস্ত্র, উপনিষদ, উপন্যাস, রাজনীতি, অস্ত্রনীতি, ধ্যান, যাগ, যজ্ঞ, ক্রিয়া, কিভাবে অনেক দূরে এসে তপবন করলেন। জাতি যুদ্ধে
লব কুশকে শিক্ষা দিচ্ছেন। মহামুনি বাল্মীকি বেদ, শাস্ত্র, উপনিষদ, উপন্যাস, রাজনীতি, অস্ত্রনীতি, ধ্যান, জাল, যজ্ঞ, ক্রিয়া আর সঙ্গীত সকল বিদ্যাতে তিনি নিপুণ করছেন। বহুদিন গত হয়ে যাওয়ার পরে প্রজাবৎসরকারী রঘুনন্দন রামচন্দ্র আমার মনে চিন্তা করলেন যে প্রজাদের মনে আনন্দ শান্তি দেওয়ার জন্য পঞ্চমাস গর্ভবতী সীতাকে আমি বলে দিলাম। প্রজাগণ এটাই ভেবেছে যে সীতা আমার অসতী, কিন্তু সীতা যে সতী এই সত্য পরিচয় আমি কিভাবে জানাবো? তাই রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন এসে পুরোহিত গুরুদেব বশিষ্ঠের কাছে তিনি প্রণাম করলেন আর বললেন যে প্রভু, আমি অশ্বমেধ যজ্ঞ করব, সেই যজ্ঞের বিধি আমাকে দেন। তাই তিনি অশ্বমেধ যজ্ঞের বিধি নিয়েছিলেন পুরোহিত গুরুদেব বশিষ্ঠের কাছে। সেই যজ্ঞ করেছিলেন তিনি নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে সেই যজ্ঞ করেছিলেন কিভাবে? সোনার সীতা বিশ্বকর্মাকে দেখে সোনা দিয়ে সোনার সীতা তিনি তৈরি করেছিলেন। আর নৈমিষারণ্যে সোনার যজ্ঞ কুণ্ডে প্রভু রামচন্দ্র আমার অশ্বমেধ যজ্ঞ যে করলেন, সেই যজ্ঞে যাজ্ঞবল্ক্য, ভরদ্বাজ, লোমশ, ব্যাস, কপিল, গৌতম, মুনিগণ, যোগী, ঋষিগণ, নরনারী আজ সকল আজ পদমালা এখানে এক সুন্দর কথা আবার আছে। কি কথা? যে অশ্বমেধ যজ্ঞ যখন রামচন্দ্র করেছিলেন, আর সেই অশ্বমেধ যজ্ঞের পত্র ত্রিভুবন সংসার সকলকে দিয়েছিলেন। রাজা, প্রজা, বীর, যোদ্ধাপতি, যোগী, ঋষি, মুনি সকলকে দিয়েছিলেন। কিন্তু সেই পত্র লক্ষ্মণকে রামচন্দ্র বললেন যে এই যজ্ঞের পত্র হনুমানে দিও না। যে এই যজ্ঞের পত্র তুমি সবাইকে দিবে, কিন্তু হনুমানকে দিও না। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন যে প্রভু, আমরা যখন বড় বড় বিপদে ছিলাম একমাত্র হনুমানই ছিল আমাদের সাথী। হনুমানের মতো বীর আমাদের সাথে না থাকলে আমরা রক্ষাই পেতাম না। আর তুমি এত বড় একটা শুভ কাজ করবে, হনুমানকে পত্র দিবে না, সেটা কেমন হবে? শ্রীরামচন্দ্র বললেন যে লক্ষ্মণ, সীতাকে বনে দিয়ে, সোনার সীতা দিয়ে আমি যজ্ঞ সভাতে যজ্ঞ করছি। এটা হনুমান যদি বুঝতে পারে তাহলে এই যজ্ঞকুণ্ড তুলে আর সরজু নদীর জলেই ফেলবে। তাই শ্যামরে রামচন্দ্র ভগবান ভক্তাধীন ভগবান শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বললেন যে এই যজ্ঞপত্রে হনুমানকে দিও না, নিমন্ত্রণ। তাই ওই হনুমানকে বাদ দিয়ে পত্র দিল। সেই পত্রে যজ্ঞপত্রে এলোকে স্বর্গ হতে দেব দেবাঙ্গনা, যোগী, ঋষি, মুনিগণ, ব্রহ্মাণীকে নিয়ে ব্রহ্মা, শঙ্করীকে নিয়ে শঙ্কর, ইন্দ্রাণীকে নিয়ে ইন্দ্র, আর ঋদ্ধি সিদ্ধি লয়ে পাবে আমার এলেন গজান। মনের আনন্দে সেই যজ্ঞ উদ্বোধন করলেন পুরোহিত গুরুদেব বশিষ্ঠ, যাজ্ঞবল্ক্য, ভরদ্বাজ। সেই যজ্ঞপত্র প্রভু রাম যেমন নৈমিষারণ্যে যজ্ঞ করছে, এই যজ্ঞের পত্র গিয়েছে কোথায়? পতিত পাবনী পাপ বিনাশিনী সুরধনী শিব মন মোহিনী মা আমার গঙ্গা। যে মা গঙ্গাকে দর্শন করলে, যে মা গঙ্গার নাম মুখে উচ্চারণ করলে, যে মা গঙ্গার জলে স্নান করলে
জীবের সমস্ত পাপ মুক্তি হয়ে যাবে। সেই গঙ্গার তীরে বস্তি ছিল, বস্তিটার কি নাম? সিংহবেরপুর। সেই সিংহবেরপুরে ছিল কে? রামচন্দ্রের সখা গুহপচণ্ডা। সিংহবেরপুরে ছিল যার নাম রাম সখা গুহপচণ্ডা। তাহলে দেখুন, যে রাম নাম যজ্ঞের আপনারা আবেদন করেছেন, আর যে রাম নাম আমার ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা শুনছেন, শ্রী রামচন্দ্র আমার কেমন। এই যে গুহপচণ্ডালের কথা আমি বলছি, এদের বসতি ছিল কোথায়? গঙ্গার থেকে। কেন ছিল? সমাজ থেকে সমাজপতিরা তাদেরকে চণ্ডাল করেছিল, নির্যাত করেছিল, যে তোমরা তো নির্যাত, তোমাদের গায়ের বাতাস যদি আমাদের গায়ে লাগে, তোমাদের সঙ্গে যদি ছুঁয়ে ফেলি, তাহলে আমাদের জাত যাবে, আমরা অশুদ্ধ হয়ে যাবে। গঙ্গার জলে স্নান করে শুদ্ধ হয়ে ঘরে আসবো। এই জন্য নীচ জাত, চণ্ডাল জাত বলে তাদেরকে গঙ্গার থেকে বসতি দেওয়া হয়েছিল। কিন্তু ভগবান শ্রীরাম সেইখানে এসেছিলেন, আর সেখানে এসে শ্রীরামচন্দ্র আমার নিজে কুলবধূ সীতা, ভাই লক্ষণ, দিবস রজনী অবসান করি রাম রঘুমণি। সেখানে শ্রীরামচন্দ্র আমার একদিন এক রাত ছিলেন লক্ষণ সীতাকে সাথে নিয়ে, আর ওই গুহকের অঙ্গে অঙ্গ মিলন করে তাকে বন্ধুরূপে বরণ করেছিলেন। অতীতকে উদ্ধার করার শক্তি আছে যার, তিনি হলেন পতিত পাবন প্রভু রাম। অতীতকে উদ্ধার করার শক্তি আছে যার, তিনি হলেন আমার এই সীতাপতি রাম। শ্যাম রামচন্দ্র ভগবান সেইখানে পত্র দিয়েছে। গুহপচণ্ডাল সেই পত্র দেখে মনের আনন্দে তার সুগায় গদায় আর 14,000 সৈন্যকে বলল, আর বিলম্ব নহে, তাড়াতাড়ি সারো আর তাড়াতাড়ি চলো, সখা আমার যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞ দর্শনে। সাজল তারা কিভাবে? গঙ্গার জলে স্নান করে যজ্ঞ দর্শনে আসবে তারা। সাজলো কিভাবে? গলাতে তুলসী মালা, কপালে চন্দনের তিলক, মৃদঙ্গ করতা, রাম নাম গাইতে গাইতে আসছে তারা। রঘুনন্দনে
রামচন্দ্রের যোগ্য দর্শনে। তাহলে কোন পথে আসছে? কদলী বন। কদলী বলা হয় কাকে না কলাকে? তাহলে যে কদলী বনে মানে যে কলার বনে হনুমান আমার বসে বসে রাম নাম জপতেছিল, যে কদলী বনে পবনসুত হনুমান আমার রাম নাম জপছে, সেই পথ দিয়ে গুহক রাম নাম গাইতে গাইতে আর যোগ্য দর্শনে আসছে। হঠাৎ রাম নাম শুনে হনুমানের ধ্যান ভাগলো। হনুমান দেখলেন তো গুহককে ডেকে নিয়ে বললেন, ওই গুহক, তুমি এইভাবে দলবল নিয়ে এইভাবে যাচ্ছ কোথায়? গুহক এসে দিয়ে বললেন, তুমি এখানে? হনুমান বললেন, তুমি কি আমাকে নতুন দেখছো যে একেবারে আশ্চর্য হয়ে গেল? তুমি কি জানো না যে আমি এখানেই থাকি? হ্যাঁ। গুহক বললেন, আমি তো জানি যে এই কদলী বনে বসে তুমি রাম নাম জপ করো, সেটা তো জানি। হনুমান বললেন, তুমি জানো, আবার জিজ্ঞাসা করছো কি বলবে, কোথায় যাচ্ছ তুমি? গুহক বললেন যে আগের দিনও তুমি এখানে। হনুমান বললেন, কি বটে সেটা বলো রে বাবা, পরিষ্কার করে কি হয়েছে? গুহক বললেন যে সখা এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে, পত্রটা দেখো। পত্রে লেখা আছে, এত দ্বারা জনসাধারণ গণকে জানানো যাইতেছে, আমার পিতা দশরথ মৃগয়া করতে গিয়ে মৃগ জ্ঞানে অন্ধমণির পুত্র সিন্ধুকে মেরেছেন। সে ব্রহ্মবৎ মহাপাপের পাতকী পিতা আমার আছেন নরকে। পিতাকে উদ্ধার করার জন্য অশ্বমের যজ্ঞের আমি আয়োজন করেছি। এটি পৃথিবীর মহারাজ শ্রী রামচন্দ্র। ও হনুমান বললেন যে গুহক, রামচন্দ্র যজ্ঞের আয়োজন করেছি, সেই যজ্ঞে তুমি যাচ্ছ, যাও। গুহক বললেন, বেশ ভালোই হলো, তোমাকে তো পেয়ে গেলাম, তাহলে আমাদের সাথে তুমি চলো। হনুমান বললেন যে গুহক, এই জগতের নিয়ম কি জানো? চাপে না পড়লে বাবা না, এই জগতের নিয়ম চাপ না পড়লে কেউ কাউকে মাফ করে না। যার যোগ্য দর্শনে যাচ্ছ, এই রাম, তার ভাই লক্ষণ যিনি লঙ্কাতে শক্তিশালী পড়েছিল, সেদিন আমাকে বলেছিল যে 18 বছরের পথ গন্ধমাদন, এক রাত্রিতে অতিক্রম করে গন্ধমাদন হতে 4 ওষুধ এনে ভাই লক্ষণকে যদি আমার জীবিত করতে পারো, এই জীবনে আমি লক্ষণের মুখ থেকে যদি দাদা নাম শুনতে পাই, তোমার একটা নতুন আমি নাম রেখে দিব, লক্ষণের প্রাণদাতা, তুমি হবে শ্রী রামচন্দ্রের পিতা দশরথ। সেদিন আমি একেবারে দশরথ হয়ে গিয়েছিলাম। আজ সে রাজা হয়েছে, আজ যজ্ঞের আয়োজন করেছে, আজকে আর আমাকে মনে থাকবে? যাও চলে যাও। গুহক বললেন, না, এরা তোমার ভুল হচ্ছে। হনুমান বললেন, কি ভুল? গুহক বললেন যে তার সাথে অভিমান করা তোমার উচিত নয়, কারণ তিনি তো পৃথিবীর মহারাজ, তিনি পৃথিবীর মহারাজ। কোনো মতো ভুল হয়ে গেছে তোমাকে পত্র দিতে, এই জন্য তুমি অভিমান করো না, তুমি আমাদের সাথে চলো না। হনুমান বললেন, এই কথাও তোমার যুক্তির কথা বলে। সাধারণ পুরুষ যারা, তাদের অনেক ভুল হতে পারে, কিন্তু পুরুষের মধ্যে মহাপুরুষ যিনি, তিনি হলেন রাম। পণ্ডিতের মধ্যে মহাপণ্ডিত যিনি, তিনি হলেন রাম। তার তো ভুল হতে পারে না। গুহক বললেন, তাহলে তোমাকে পত্র দিল না কেন? হনুমান বললেন, তিনি আমাকে পত্র দিলেন না কেন জানো? আমি জাতিতে হলাম বানর জাতি। পশু জাত, আমি জাতিতে হলাম অধম। আমরা এমনই নিজ জাত যে সকালে ঘুম থেকে উঠে যদি কেউ আমাদের মুখের নাম উচ্চারণ করে, সারাদিন আর তার আহারও জুটে। আমরা হলাম নিজ জাত, পশু জাত। আমি সেখানে গেলে তার কোনো অশুদ্ধ হয়ে যাবে, তার কোনো অপবিত্র হয়ে যাবে, অমঙ্গল হয়ে যাবে। এই জন্য তিনি আমাকে পত্র দিলেন। গুহক বললেন, তুমি এত অভিমান করেছো, তুমি নিজেকে এত নিজ ভেবেছো, শোনো শোনো, তুমি আমাদের সাথে যাবে। হনুমান বললেন, তোমাদের সাথে যাব না, কারণ পণ্ডিতেরা দিবানিশি শিক্ষা দেন
ভাবিয়া করিও করিয়া ভাবিও না। উমাপতি শঙ্কর ভগবান পণ্ডিতেরা শিক্ষা দেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আচারে হয় লক্ষ্মী, বিচারে ঐতিহ্য। সেখানে গেলে আমার সম্মান থাকবে কিনা, পত্র দেয়নি, বিনামূল্যে যাব, আমি তোমার সাথে যাচ্ছি না, তুমি যাও, একটু আমাকে একলা থাকতে দাও, একটু আমি মনে চিন্তা ভাবনা করি, তারপরে যেতে কত সময় লাগবে, তোমরা চলো, আমি সামনে। গ্রহ বললেন তাহলে শোনো, আমরা যাচ্ছি, তুমি কিন্তু আসবেই। হ্যাঁ, হনুমান বললেন যাও, যান যাও। গ্রহ যখন আসছে, যজ্ঞ দ্বারে প্রভু রামচন্দ্র আমার লক্ষণকে রেখেছেন যে যদি কোনো মতে হনুমান চলে আসে আমাকে একটু তাড়াতাড়ি জানাবে, নতুবা বিপদ হবে। তাই লক্ষণ যে দাঁড়াইয়ে আছে, গুহক এসে নিয়ে লক্ষণকে বললেন যে লক্ষণ আমাদেরকে দ্বার ছাড়ো, আমরা ভিতরে যাই, আমরা গিয়ে প্রভু চরণ দর্শন করি। লজ্জা লাগে না? নিজ জাতি তোমরা, অশুদ্ধ অপবিত্র, গঙ্গার তীরে তোমাদের বসতি, সেখানে তুমি যেতে চাইছো যেখানে যোগী ঋষি মুনিদের সাথে যজ্ঞ করছেন প্রভু, যেখানে বসে আছেন ক্ষত্র সমাজ, সেখানে যেতে তোমার লজ্জা লাগে না? তোমরা নিজ যা বাইরে গিয়ে কোনো গাছের তলাতে বসে থাকো। গ্রহ তার সৈন্যদের দিকে যখন চাইল, ওরা বললেন যে রাজা যেটা সত্য সেটাই লক্ষ্য করেছি, এতে অভিমান আর দুঃখ পাওয়ার তো কিছু নয়, আমরা তো নিজ যা। গ্রহ বললেন তাহলে এমনই নিজ যে প্রভুচরণ দর্শন করতে এসেছিলাম, প্রভুচরণ দর্শন হলো না, তাহলে এই পাপ দেহে আর প্রাণ রাখবো না, সরজুর নদীর জলে ঝাঁপ দিয়ে পাপ জীবন ত্যাগ করবো, আর মরণের সময় ভগবানকে বলে নিয়ে বলবো যে ভগবান এরপরে যদি কোনোদিন তুমি আমার দিকে মানুষ কুলে জন্ম দাও, তাহলে একটু উচ্চ কুলে জন্মটা দিবে। বৃন্দাবন বিহারী কান্তে কান্তে যখন আসছে, আমার অন্তরে জেনে অন্তর যাবি, যিনি সমদর্শী ভগবান, তিনি এসে লক্ষণকে বললেন যে লক্ষণ, যোগী ঋষি মুনি সাধু সন্ত দেব দেবাঙ্গনা সবাইকে দেখছি, কিন্তু আমার সখা গ্রহ গেল না কেন? লক্ষণ বললেন গ্রহ তো এসেছিল। প্রভু বললেন এসেছিল, তাহলে কি আমি কোনো অপরাধী যে আমার সাথে দেখা না করে সে চলে গেল? লক্ষণ বললেন যে না, আমি বললাম নির্জা বাইরে গিয়ে গাছের তলাতে বসো, ওদের কি অভিমান হলো, ওরা মরার জন্য গেছে। প্রভু বললেন নির্জা তুমি আমার তীরে দিলে অন্তর সখা গুহকে জড়াইয়ে বুকে শুকায় গদায়, সকলকে ভগবান সমানভাবে আনন্দ দিয়ে আনন্দময় রামচন্দ্র নিয়ে এসে যেখানে তিনি যজ্ঞ করতেছিলেন সেখানে বসলেন। লক্ষণ ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে এদিকে হনুমান চিন্তা করলো যে আমি একবার যাই,
তবে রাম যদি আমাকে বলে যে তোকে তো পত্র দিই নাই, বিনা নিমন্ত্রণে তুই কেন এলি, আমি কিন্তু ভগবানকে বলবো। রামকে আমি বলবো যে তোমার যোগ্য দেখতে আসি নয়, তোমার কাছে তোমার এখানে খেতে আমি আসি নয়, আমি এসেছি আমার মা সীতাকে দেখতে। মা তোমার আছে, মায়ের কাছে আমি যাবো, মায়ের চরণে প্রণাম করবো, মায়ের আশীর্বাদে নিব আর চলে আসবো। আমি একবার যাই। জয় রাম বলিয়া এই রাম ভক্ত হনুমান জয় শ্রী রামচন্দ্রের জয় বলে লক্ষণের কাছে এসে দাঁড়ালেন। হনুমানকে দেখা মাত্রে লক্ষণ ভয়ে থরথর করে কাঁপছে। হঠাৎ হনুমানকে দেখে নিয়ে লক্ষণ বললেন, আরে এলি, তোর এই জন্য তো আমি এখানে দাঁড়াই আছি রে বাবা। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে সবাই এলো, আমাদের হনুমানই এখনো এলো না, তোর জন্য আমরা চিন্তা করতেছিলাম। বেশ ভালো হলো, ভালো আছিস তো? হনুমান বললেন যে লক্ষণ, তোমার এই কাঠ ভক্তিটা তুমি ঘরে রাখো। লক্ষণ বলতো রেগে গেলি? হনুমান বললেন রাখবো না, এই তোমরা আমাকে আপন জানো, এই তোমরা আমাকে ভালোবাসো, এই তোমরা নিজে জানো, সকলকে পত্র দিয়েছো, কই আমাকে একটা পত্র দিলে? লক্ষণ বললেন একেই বলে বোকা ছেলে। তোর মতো চিন্তা ভাবনা যারা করে না, তোর মতো চিন্তা ভাবনা যারা করে, তোর মতো যাদের বিচার বিবেচনা, তারাই হলো বোকা। লক্ষণের কথা শুনে হনুমান বললেন কেন? লক্ষণ বললেন, আরে বাবা, তোরই ঘরের কাজ, তুই আমাদের ছেলে, তোরই কাজ, আবার তোকে যদি পত্র দিলাম তাহলে লোকে শুনলে কি বলবে যে এদের বাপ বেটার ভাবটা কেমন দেয়। ছেলেটাকে পত্র দিয়ে নিমন্ত্রণ করবে, তবে ছেলেটা আসবে, লোকে হাসবে না। হনুমান বলল ঠিকই বলেছে, আমি তো উল্টা পাল্টা ভেবে নিয়ে বসিয়েছিলাম। হ্যাঁ ঠিক, এটা তো আমারই কাজ, আমারই ঘরের কাজ, এটা তার আমার চিন্তা ভাবনা করতে কিছু নাই, এটা আমার অভিমান আবার কি আছে? সরল ঠিক বলেছে। লক্ষণ বললেন যাও। লক্ষণ দ্বার ছেড়ে দিল। কেন? লক্ষণ চিন্তা করলেন যে যা হওয়ার ওই ভিতর দিকেই হোক, এদিকে কিছু। লক্ষণ চিন্তা করলেন আমি যদি বাধা দিই তাহলে কিন্তু বিপদ হবে। তাই লক্ষণ যখন দ্বার ছেড়ে দিল, হনুমান এসে নিয়ে দূরে দাঁড়াইয়ে আমার রামকে প্রণাম করলেন। জয় রঘুন রামচন্দ্র আমার এসে হনুমানকে আশীর্বাদ করে নিয়ে বললেন, এলে এসো, এইখানে আসন বসে থাকো, আর এক ধ্যানে এক মনে মুনিদের শ্রীমুখ থেকে যে উচ্চারণ মন্ত্র শ্রবণ করো। হনুমান বললেন যে প্রভু সবাইকে তো দেখছি, সবাইকে দেখছি, কিন্তু মাকে দেখতে পাচ্ছি না, মা কোন? আর সেটা করল অন্তরে। প্রভু আমার চিন্তা করলেন এই তো আরম্ভ হলো,
এবারে শেষ কোথায় হবে কি জানি। প্রভু বললেন তোমার মা, শুনো, তোমার মাকে যে তুমি দেখতে চাইছো, তোমার মাকে তো আর সব সময় দেখতে পাবে না। আগে যে মতো তোমার মাকে সরাসরি মানে সবসময় তুমি দেখেছো, আর কিন্তু তোমার মাকে সবসময় দেখতে পাবে না। হনুমান বললেন কেন পাবো না, কেন পাবো না? প্রভু বললেন যতদিন তোমার মা বনবাসিনী ছিল, যতদিন তোমার মা দুঃখিনী ছিল, ততদিন সবসময় তোমার মাকে দেখতে পেয়েছো। এখন আর তোমার মাকে সবসময় দেখতে পাবে না। তোমার মা তো পৃথিবীর মহারানী, ও অন্তঃপুরে বসে আছে, আর কি তাকে সবসময় দেখতে পাওয়া যাবে? হনুমান বললেন যে হে কৃপা নিধান, ধনবান ঘরের যারা নারী, তারা তাদের ছেলেকে যত ভালোবাসে, পথে পথে ভিক্ষা করে যে নারী ঘুরে বেড়ায়, সেই নারীও তার ছেলেকে ততই ভালোবাসে। শ্যামরে রামচন্দ্র ভগবান কি জয়। মায়ের ভালোবাসার কাছে আর গরিব ধনী আছে? মায়ের ভালোবাসার কাছে আর গরিব ধনী? তুমি তাড়াতাড়ি বলো আমার মা কোথায় আছে, আর নতুবা লাঠি মেরে ব্রতে থাকাকালীন ক্রোধ যদি আসে তাহলে সকল পুণ্য নষ্ট হয়। এইভাবে তুমি রেগে যেও না, শান্ত হও। হনুমান বললেন যে মা আছে কোথায়? প্রভু বললেন যে তোমার মা আছে, তবে তোমার মা কথা বলবে না। হনু বললেন মা আছে কিন্তু কথা বলবে না, এটা মানে? প্রভু বললেন যে তোমার মা ব্রত করেছে, মৌন ব্রত, কারোর সাথে কোনো কথা বলবে না, এক ধ্যানে বসে সে থাকবে। হনু বললেন এটা হতে পারে, তুমি যেমন তোমার বাপকে উদ্ধার করার যোগ্যতা অর্জন করেছো, তেমনি হয়তো মাও আমার কোনো আশা নিয়ে ব্রতটা করেছে। হ্যাঁ, প্রভু বললেন তাহলে শোনো, তুমি যাচ্ছ তোমার মায়ের সাথে দেখা করার জন্য, দূরে দাঁড়াবে, দূরে দাঁড়াইয়ে দূরের থেকে প্রণাম করবে আর চলে আসবে, ছুঁয়ে দেবে। কেন? নিজে ধর্ম না করো তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু ধর্মে বাধা দিলে অপরাধ হবে, সেই অপরাধে পাপের সঞ্চয় হয়, আর সেই পাপে নরকগামী হতে হয়। উমাপতি শঙ্কর ভগবান যাও, দূরে দেখবে, দূরে দাঁড়াবে, দূরের থেকে প্রণাম করবে আর আসবে। হনুমান এলো, দূরে দাঁড়ায় প্রণাম করে বলছে যে মা, আমি যজ্ঞ দেখতে আসি না, আর মন্ত্র শুনতেও আসি নাই, আর খেতেও আমি আসি নাই, এসেছি তোমার চরণ তীর্থ দর্শন করার জন্য। মা গো, তুমি একটিবার আমাকে আশীর্বাদ করো, তোমার চরণে ধরা দাও আর আমি চলে যাব। মা! শত শতবার হনুমান মা বলে ডাকছে, এই কি আর কথা বলবে? এই যে সোনা দিয়ে সোনার সীতা, বিশ্বকর্মা সোনা দিয়ে এমন সোনার সীতা তৈরি করেছে যে না ছোঁয়া পর্যন্ত হনুমান মরে গেলেও বুঝতে পারবে না। কত শত শতবার হনুমান ডাকলো, কিন্তু তবু যখন কোনো কথা বললো না, তখন হনুমান বললেন যে শোনো মা, ধর্মের আশাতেই তো তুমি এই ব্রত করে আছো, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আমি কথা দিচ্ছি, সর্বমত্ত মদাল ত্রিভুবন্তী সংসারে যথায় যত ধর্ম আছে, সব ধর্মকে আমি মেরে পিঠে ঘাড়ে ধরে আমি তোমার কাছে এনে দিব। যত ধর্ম তুমি চাও, যা ধর্ম চাও, সকল ধর্মকে আমি ঘাড়ে ধরে তোমার কাছে নিয়ে আসবো, তুমি একবার আমাকে আশীর্বাদ করো। তবুও যখন কোনো কথা বললো না, হনুমান বললেন যে মা, এবার আমাকে আশীর্বাদ করবে তো করো, আর নতুবা তোমাকে আমি ছুঁয়ে দিব, আমার পাপে হোক আর ধর্ম। তবুও যখন কোনো কথা বললো না, তখন হনু চরণে ধরিল
চরণ স্পর্শ করলো, শক্ত লাগলো। হনুমান চিন্তা করলেন যে কোমল এই সীতা, যার চরণ হলো পদ্ম ফুলের মতো নরম, তার চরণে তো শক্ত, যখন নড়ালো তখন শব্দ হয়ে গেল। বাহির করে নিয়ে হনুমান দেখলেন, ও এ তো সোনা সীতা। তাহলে এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছেন প্রভু, আমাকে পত্র দিল না, মাকে দেখছি না, সোনা দিয়ে সোনার সীতা, তাহলে কি মা আমার মরে গেল? হনুমান চিন্তা করলেন, তাহলে এর মতো শিল্পী বিশ্বকর্মা ছাড়া তো কি হবে না। বিশ্বকর্মাকে হনুমান ডেকে নিয়ে বললেন যে বিশ্বকর্মা, এই সোনার সীতা। বিশ্বকর্মা বললেন, আমি তৈরি করেছি। হনুমান বললেন, কেন? বিশ্বকর্মা বললেন যে এই সীতাকে বামে নিয়ে রাম যজ্ঞ করে, স্ত্রী ছাড়া যজ্ঞ হয় না, বামের স্ত্রী না থাকলে যজ্ঞ হয় না। তাই হনুমান বললেন, আমার তো মা আছে, মা সীতা তো আমার আছে। বিশ্বকর্মা বললেন যে তোমার মা নাই। হনুমান বললেন, মা নাই, তাহলে কি মারা গেল? বিশ্বকর্মা বললেন, না, হাজার হাজার অশিক্ষিত অমানুষেরা তোমার মাকে অসতী বলেছে বা ভেবেছে, তাদের মনে আনন্দ শান্তি দেওয়ার জন্য তোমার মাকে রাম বনে দিয়েছে। হনুমান বললেন, মা আমার 14 বছর কোথায় না কষ্ট পেয়ে বলে এলো ধাপুরিতে বসলো রাজাসনে, রাম আবার সীতাকে দিল বলে। সারা জীবন মা আমার বনে বসে, গাছের তলাতে বসে মা আমার সারা জীবন চোখের জল ফেলবে, সারা জীবন মা আমার বনে থাকবে। আর রামের মা কৌশল্যা সারা জীবন ঘরে বসে রাজভোগ খাবে। বিশ্বকর্মা বললেন, তাহলে তুমি কি করবে? হনুমান বললেন, আমি রাম যেমন আমার মাকে বলে দিয়েছে, তেমনি আমিও আজ রামের মাকে বনে দিব। আর হনু আমার এলো রামের মা কৌশল্যার কাছে, রামের মা কৌশল্যার কাছে। হনুমান এসে গিয়ে বললেন, মাতা কৌশল্যা। কৌশল্যা বললেন যে তুমি এখানে? হনুমান বললেন যে তোমার ছেলে রাম আমার মাকে দিয়েছে বনে, আমিও তোমার কাছে এসেছি, চলো তোমাকে আমিও বনে দিব। এদিকে ভগ্নদূতী এসে রামকে বলছে যে প্রভু, এদিকে বাপকে উদ্ধার করার তো আপনি যজ্ঞ করছেন, ওদিকে হনুমান গিয়েছে আপনার মাকে উদ্ধার করার জন্য, আপনি তাড়াতাড়ি যান, নতুবা আপনার মাকে হনুমান বনে দিবে। রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন 4 ভাই ছুটে এসে শ্রীরামচন্দ্র বললেন যে হনুমান, তুমি কি এটা লঙ্কাপুরী ভেবেছ? হনুমান বললেন, হে কৃপানিধান, হে দুষ্ট দমনকারী, হে প্রজাবৎসরকারী, হে রঘুনন্দন রাম, তুমি আমার মাকে বলে দিয়েছ, আজ আমিও তোমার মাকে বলে দিব। যদি তোমার শক্তি থাকে তুমি রক্ষা করতে পারো। প্রভু বললেন, তাহলে তুমি যুদ্ধ করো। হনুমান বললেন, যুদ্ধ? হনুমান যুদ্ধে প্রস্তুত হল। রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন 4 ভাই 4 দিক থেকে দাঁড়াইয়ে আপর্ণ করিয়া হনুমান আছে কেমন? কবি আমার লিখেছেন, বাবা আমার বলছে যে পার্বতী 4 দিক থেকে 4 ভাই দাঁড়াইয়ে হনুমানকে যখন বান মারছে, শ্রাবণের বৃষ্টিধারা গিরি যেমন মাথা পেতে ধরে, সেই মতো হনুমান সংগ্রাম ভিতরে। হনুমান যে দাঁড়িয়ে আছে, 4 দিক থেকে যে বান মারছে, হনুমান কি বলল? পঞ্চমুখে
দাঁড়ালেন পঞ্চানন। চারদিক থেকে যত বান আসছে গ্রাস করছে মহাকাল রূপে হনু। একটা মুখে বিকট চিৎকার করে বলছে, হে রঘুনন্দন রাম, বলো আমার মা সীতা আছে কোথায়? আর হনু লেজে বেঁধে দর্শন করে ভক্তাধীন ভগবান রাম ইঙ্গিত করে হনুমানকে বললেন যে তুমি যজ্ঞকুণ্ড রেখে দাও, মাকে আমার ছেড়ে দাও, চলো তোমাকে আমি তোমার মা দেখাবো। ভক্তাধীন ভগবান ভক্ত হনুমানকে সাথে নিয়ে এসে অন্তঃপুরে আজ হনুমানকে যুগল রূপ দর্শন দিল। সীতা এখন জমা আছে নিগলা লিবার আছে সব সব দেখছি
শ্রীরামচন্দ্রের শ্রীচরণে প্রণাম করে হনুমান বললেন, হে আনন্দময়, হে সর্ববিরাজী, হে ভক্তাধীন, হে সমদর্শী, হে কৃপানিধান, আমি কতদিন বলেই যাচ্ছি। প্রভু বললেন, না, এই যজ্ঞে যখন তুমি এসে গেছো এখানেই থাকো। যজ্ঞ সভাতে এসে শ্রীরামচন্দ্র আমার লক্ষ্মণকে বললেন, শ্বেত বর্ণ কর্ণ সাম্য অশ্ব, অশ্ব বলা হয় ঘোড়াকে, ওই ঘোড়া নিয়ে এসো। যে ঘোড়াটা কান দুটা হলো শ্যামলা বর্ণ, যার বর্ণরা ছিল সাদা, শ্বেত বর্ণ, শ্বেত বলা হয় সাদাকে, সাদাকেই শ্বেত বর্ণ। তাই যে ঘোড়াটি লক্ষ্মণ আনলেন সেই ঘোড়াটার বর্ণ ছিল সাদা, কান দুটা ছিল সাদা রঙের, আর বললেন ঘোড়া কপাল এটা ফেলে রাম হইতে সতী ব্রাহ্মণের জন্য নয়, এহের বর্ণ হলো চারটা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের জন্য নহে এহের লিখন, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তিন জাতির মধ্যে বিচার হবে ভুবন ভিতর। আরো দেখো, অসতীর পুত্রে ধরলে ঘোড়া রামের হাতে পৃথিবীর মহারাজ শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। সে ঘোড়া যখন ছাড়ল, পূর্ব পশ্চিম উত্তর 3 মাসের মধ্যে 3 দেশকে জয় করে 4 মাস যখন হলো, সেই যজ্ঞের ঘোড়া আসছে মুনির তপবনে। যে তপবনে 10-15টি বামুনের ছেলেকে সাথে নিয়ে লব কুশামার খেলা করছে। কি খেলা? লব। কাছে দাঁড়াইয়ে কুশ বলছে, তোমাদের সাজায়ে বলছে, আজ এ বলে আমরা রাজা প্রজা খেলা খেলবো। লব বললেন, রাজা? আরে আমাকে কি রাজা সাজে? আরে কোষ, আমাকে তো রাজা সাজবে না। ঘর অভাবে যারা পাতার ঘরে থাকে, বস্ত্র অভাবে যাদের পরিধান গাছের বাকল, অন্ন অভাবে ফলমূল খেয়ে দিন কাটে যারা, আমাদের মা যে জনম দুঃখিনী, দুঃখিনী মায়ের ছেলে, আমাকে কি রাজা সাজবে? কোষ বললেন, রাজা তোমাকে হতেই হবে। ধোলা মাটি, পাতা, ফুল, ডাল, লতা দিয়ে বনেরই উত্তর প্রান্তে বটবৃক্ষের তলাতে ধোলা মাটি দিয়ে রাজাসন তৈরি করে সুন্দর ফুলে সাজাইয়ে কোষ এসে নবকে বার বলছে যে রাজা হয়ে বসো রাজাসনে। লব বললেন, আমি যে রাজা হয়ে রাজাসনে বসবো,
আমাকে রাজা করে তোমরা আমার প্রজা হয়ে রাজা প্রজা খেলবে। তাহলে রাজা যখন রাজাসনে বসে পঞ্চতীর্থের জল মাথায় দিয়ে রাজাকে শপথ করতে হয়, আর সেই পঞ্চতীর্থের জল তুমি পাবে কোথায়? কোষ বললেন সেই জল আমি দিব পলাশ পাতের দোনা করে নদী হতে জলে আনে ব্রাহ্মণের ছেলে ছিল গো যারা সাথে, ব্রাহ্মণ চরণ ধরল সে মনে হল আনন্দে, বৃন্দাবন বিহারী লাল কি জয়। নদী হতে জল এনে ব্রাহ্মণের চরণ ধোয়ালো মনের আনন্দে। সেই ব্রাহ্মণ শিশুদের চরণ ধোয়ায়ে কোষ লাভকে বললেন যে দাদা ব্রাহ্মণ চরণে সকল ব্রাহ্মণ চরণ ধুইত জল ভক্তি সহকারে মাথায় তুলে লাভ বসলেন এসে রাজা হয়ে রাজাসনে। কোষ ব্রাহ্মণের ছেলেগুলির দিকে যখন চাইল তারা সারি সারি বসে গেল প্রজা হয়ে। কোষ তারবাল কেটে এনে ছত্রলিপ্ত ধরে দাঁড়ালো। একটু পরে কোষ লাভকে বললেন আমাদের যে মতো সেজেছে তোমাকে রাজা সাজছে না। লাভ বললেন কেন সাজছে না? কোষ বললেন রাজা হয়ে রাজাসনে বসেছ কিন্তু ঘোড়া তো নাও, ঘোড়া না থাকলে রাজা সাজে না। লাভ বললেন যে ঘোড়া আমি আবার কোথায় পাবো? কোষ বললেন যে দাদা দাদু যখন আমাদেরকে ইতিহাস পড়াতেন সেই ইতিহাসের পাতাতে দেখেছি লেখা আছে দেবরাজ ইন্দ্রের আছে বহু ঘোড়া, দেবরাজ ইন্দ্রের কাছে একটা ঘোড়া চাইলে সে কি দিবে না? লাভ বলল তুমি চাইবে আর সে যদি না দেয় তাহলে সম্মানহানি হবে না? কোষ বললেন আমি একবার চাইছি যদি না দেয় তাহলে মাটি দিয়ে ঘোড়া তৈরি করবো। তাই উত্তর মুখে দাঁড়াইয়ে করজোড় করল কোষ দেবরাজ ইন্দ্রের কাছে ঘোড়া চাইছি। দাঁড়ায়
উত্তর মুখে দাঁড়িয়ে দেবরাজ ইন্দ্রের কাছে কুশ যখন ঘোড়া চাইছে, রামরাজ জন্মিবার 7,000 বছর আগে এই লোকশিক্ষার মহান গ্রন্থ রামায়ণ লিখেছেন যিনি, মহামুনি বাল্মীকি লিখেছেন যে সেই শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াও সেই সময়ে সেই বনে আসছে। ওই ঘোড়া দেখে ছেলে লবকে বললেন যে দেখো কত সুন্দর ঘোড়া দিল। ঘোড়া দেখে নিয়ে লব বললেন কি যেন লেখা আছে। কুশ বললেন যা আছে সব আমাদেরই হবে, তবে লেখা আছে কি যে রাম হইতে সতী পুত্র আছো যেই জন সেই জন ধরিবে। লব বললেন যে শোনো, এটা খেলা করার ঘোড়া নহে, আর ইন্দ্র পাঠাইনি। পৃথিবীর মহারাজ রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করে যজ্ঞের ঘোড়া ছেড়েছে, এখান থেকে চলো নতুবা জীবনে যাবে। ব্রাহ্মণের ছেলেরা তো বেশি চালা, কোথায় মা কোথায় বাপ বলে তারা পথ ধরল। লব যদিও ভয়ে কেঁপেছিল, কিন্তু কুশ তা হলো না। একটু দূরে লব দাঁড়িয়ে কুশকে বলছে আয় জননী দাঁড়িয়ে আছে কুটিরে দোদালে জননী দাঁড়িয়ে আছে কুটিরে দোদালে যদি না ধরো তাহলে আমাদের মা অসতী হবে, মায়ের অসম্মান হবে, আমাদের অসতী করতে বলবে। তাই মায়ের সম্মান রাখার জন্য লব বললেন ঘোড়া ধরো। বৃক্ষলতা ছিঁড়ে কুশি ঘোড়া ঘোড়া যখন বন্দি করলেন কুশ, লক্ষণের 14,000 সৈন্য চারিদিক থেকে ঘিরে দিয়ে মারো মারো ধরো ধরো যখন ডাকছে, লক্ষণ তার সৈন্যদের বলল যে ছিল তার হাতে ঘোড়া বন্দি, এরা কোনো বীর নয়, কোনো বীর পুত্র নয়, কোনো মুনি পুত্র, তাই আমি যাচ্ছি। বসাইয়ের সৈন্যদের লক্ষণ যখন আসছে লবকুশের কাছে, লবকুশের কাছে যখন লক্ষণ আসছে, লক্ষণ চিন্তা করলেন যে এই ঘোড়া দেখে কৈলাসে শিব ঠাকুর ভয়ে থেকেছেন। যে যজ্ঞের ঘোড়া দেখে কৈলাসে ভয়ে শিব ঠাকুর কেঁপেছেন, এরা অল্প বয়সের ছেলে কোন সাহসে ঘোড়াটা ধরল, আমি একবার পরীক্ষা করি। তাই লক্ষণ এসে নিয়ে বললেন আয় কি নাম তোমাদের? লবকুশ এসে নতমস্তকে করজোড় করে বললেন যে আমাদের পরিচয় জানতে চাইছেন, আমাদের নাম লবকুশ। লক্ষণ বললেন যে অবশ্যই তোমরা কোনো ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে বলে তোমাদেরকে ছেড়ে দিলাম। ব্রাহ্মণের ছেলে না হয়ে অন্য কোনো জাতির ছেলে হলে জবের ঘোড়েই তোমাদেরকে পাঠিয়ে দিতাম। মূর্খ ছেলে, তোমরা কি জানো না যেটা যজ্ঞের ঘোড়া? কুশ বলল ব্রাহ্মণের ছেলে, একবার বলেছেন দ্বিতীয়বার বলবেন না, আমরা ব্রাহ্মণের ছেলে নই। লক্ষণ বললেন তাহলে পরিচয়? মহামুনি বাল্মীকি এদিকে পরিচয়ের শ্লোক শিখাইয়ে রেখেছিলেন, সেই শ্লোকটাই বললেন यावत् जीवो ब्रह्मचारी
জীব মহম মুনি ব্রহ্মচারী পিতা মম মাতা মে জন্ম বন্ধা সা অপুত্রকস্য পিতামহ। यावत् जीव महमुनि माने যতদিন আমরা জীবন ধারণ করেছি মুনির ব্রত অবলম্বন করে এই মুনি আশ্রমে আছি। ব্রহ্মচারী পিতামহ আমাদের যিনি বাবা না তিনি হলেন ব্রহ্মচারী। মাতা মেয়ে জন্ম বন্ধা আমাদের যে মা তিনি বন্ধা নারী। তাহলে বন্ধা নারী কোন নারীকে বলে? যে নারী কোনো সন্তান সন্ততির জন্ম দেয় না সে নারীকে বন্ধা নারী বলা হয়। তাহলে আমাদের যিনি মা তিনি হলেন বন্ধা নারী। আর অপুত্র কস্য পিতামহ, পিতামহ বলা হয় দাদুকে। তাহলে আমাদের যিনি দাদু তার পুত্র নয় তিনি অপুত্র বলেন। লক্ষণ বললেন তোমাদের দাদুরই পুত্র নয় তাহলে তোমাদের বাপ কোথা থেকে এলো? আর তোমাদের মা যদি বন্ধা নারী পিতা যদি ব্রহ্মচারী তাহলে তোমাদের জন্ম হলো কিভাবে? কোষ বললেন এটার অন্য কোনো ব্যাখ্যা নয়। লক্ষণ বললেন আরেকটা হবে কি? পিতা হলেন ব্রহ্মচারী, ব্রহ্মের আচারী ব্রহ্মচারী জ্যোতির্ময় মহাবিষ্ণু পূর্ণ ব্রহ্ম নারায়ণ যিনি। নারীটা বন্ধা নারী কিন্তু কোটি কোটি সন্তান সন্ততি আছে যার, তিনি হলেন জগৎ জননী সিন্ধু তনয়া বিষ্ণু মন মোহিনী বৈকুণ্ঠ বিহারিণী নারায়ণী লক্ষ্মী মাতা যিনি। এই পরিচয় আমি তোমাদের জানতে চাই না। গর্ভধারিণী মায়ের নাম আর জন্মদাতা পিতার নাম বলো। কোষ বলল যেটা জানি শিখেছি সেটা বলেছি। লক্ষণ বললেন তাহলে ঘোড়া ছেড়ে দাও। লাভ বললেন আপনি যদি বীর হন তাহলে যুদ্ধ করুন, যুদ্ধ না করলে এখান থেকে ঘোড়া যাবে না। লক্ষণ বললেন যুদ্ধ। ব্রাহ্মণের ছেলে বলে আমি ভয় পেয়েছিলাম। লাভ বললেন ব্রাহ্মণের ছেলে বলে আমাদেরকে অপরাধ করবেন না, আমরা ব্রাহ্মণের ছেলে নই, আপনি নির্ভয় নির্বিকার অন্তরে যুদ্ধ আরম্ভ করুন। লক্ষণের ইঙ্গিতে 14,000 সৈন্য যখন ঘিরে দিল, গুরুদেবের শ্রীচরণ স্মরণ করে লবকোষ বাণ দিচ্ছে ধনুকে। ভবসাগরে তারণে গুরুদেবের শ্রীচরণ হৃদয় পদ্মা সবে স্মরণ করে জয় জয় সতীমা জানকী জয় বলে লবকুশ যখন বাণ মারছে, ওই কুশের একটা বেড়া পাক বানে, বেড়া পাকে বানে সন্ধান করে টঙ্কার দিয়ে অগ্নিবাণ যখন সন্ধান করলো, সেই লক্ষণের অগ্নিবাণ, লক্ষণের অগ্নিবাণের চারিদিক কাপাই দিয়ে যখন আসছে লবকুশের কাছে, তখন এসে
হলেন যে ছেলেটাকে প্রভু আদেশে 5 মাস গর্ভবতী সীতাকে আমি আর সুমন্ত সারথি এই বনে এই গাছের তলাতেই তো রেখে দিয়ে গিয়েছিলাম। তাহলে কি সেই বীর প্রসবিনী জানকীর গর্ভে জন্ম নিয়েছে? লক্ষণ এসে লবকুশে জড়াইয়ে ঢুকিয়ে যুদ্ধে পেলাম পরিচয় বলে বললেন আমি আর যুদ্ধ করব না। এরা কিন্তু লক্ষণকে জানিয়ে দিল যে ক্ষত্র কুলে যাবে জন্ম হয়, যারা ক্ষত্রিয় সন্তান হবে সংগ্রামের স্থলে তাদের আপন বলতে কেউ থাকে না। তুমি জাতি ধর্ম যদি রাখতে চাও, বংশের মান মর্যাদা যদি রাখতে চাও, তাহলে যুদ্ধ করো। জাতি ধর্ম রাখার জন্য, বংশের মান রাখার জন্য লক্ষণ যুদ্ধ করলো। যুদ্ধটা কেমন? এটা মায়া যুদ্ধ। লক্ষণ চিন্তা করলেন যে ক্রোধের বশীভূত হয়ে এদের যদি মেরে দিই তাহলে আমাদের বংশের এখানে সমাপ্ত হয়ে যাবে। তাহলে বংশ রক্ষা করার জন্য, জাতি ধর্ম রক্ষা করার জন্য, বংশের মান মর্যাদা রাখার জন্য যুদ্ধ তিনি করলেন, সেটা মায়া যুদ্ধ। আর সেই যুদ্ধে নাগে পাশে যখন বন্দী হলেন, 14,000 সৈন্য সাথে বন্দী যখন হলেন লক্ষণ, ওই 14,000 সৈন্যদের মধ্যে 4 জন ভগ্নদূতকে বন্দী মুক্তি করে লাভ বললেন কোষ ওদের পাঠিয়ে দাও অযোধ্যাতে রামকে জানাতে। 4 জন ভগ্নদূতকে বললেন যে তোমরা যাও তোমাদের পৃথিবীর মহারাজকে গিয়ে জানাও। আর 2 ভাই ঘোড়াতে চেপে মা সীতার কাছে যখন আসছে, মামার জনম দুঃখিনী, মামার জনক নন্দিনী, মামার সীতা কুটিরের দ্বারে দাঁড়িয়েছিল লবকুশের আশাতে। জননী দাঁড়ায়ে আছে কুটিরের দ্বারে, জননী দাঁড়ায়ে আছে। লবকুশকে বলছে আয়, ঘোড়া হতে নেমে মায়ের চরণে প্রণাম করে লবকুশ বললেন যে মা বললেন এত সুন্দর ঘোড়া কে দিল, কোথায় পেলে? লবকুশ বললেন যে মা, ঘোড়ার কপালে দেখো লেখা আছে, এই লেখাটা পড়লে তুমি সব বুঝে যাবে যে কার ঘোড়া আর কেন ধরে এনেছি ঘোড়া। কবিরা লিখেছেন যে ওই ঘোড়ার কপালে লেখা পড়ছে, বাবা বলছে যে পার্বতী ওই ঘোড়ার কপালে লেখাটা সীতা যখনই পড়লো, সীতার দেহ ভয়ে থরথর করে কাঁপল। মা তার পুত্র লবকুশকে বলল যে তোমাদের একই মরণের সাথ, তার যজ্ঞের ঘোড়া বন্দি করেছ, যাওয়ার ধনুটঙ্কারে ত্রিভুবন সংসার ধরহর কম্পিত হয়। যেখানে ঘোড়াটা ধরেছিলে সেখানে ছেড়ে দিয়ে এসো, তোমার তার একটা ভাই আছে লক্ষণ বলে নাম, সে ভীষণ তেজি, সে যদি আসে কিনা তাহলে তোমাদেরকে বন্দি করবে। লব বললেন লক্ষণ তুমি আমাদের